দেশের নাগরিক পরিচয়, আন্তর্জাতিক ভ্রমণ কিংবা নিরাপত্তা এসব ক্ষেত্রে একটি প্রধান গুরুত্বপূর্ণ নথি হলো পাসপোর্ট। আর এই পাসপোর্টের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় একজন ব্যক্তি অতি সহজেই তথ্য জালিয়াতি করে পেয়ে গিয়েছেন একটি ই পাসপোর্ট। আর এ বিষয়ে তাকে সহযোগিতা করেছেন খুদ পাসপোর্ট অফিসের একজন কর্মকর্তা। আর বিষয়টি যখন প্রকাশ্যে আসে তাকে দেওয়া হয়েছে অতি নগণ্য একটি শাস্তি। ফলে দেশের নিরাপত্তা স্বার্থ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনা শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে। এনায়েতুল্লাহ, যিনি এমআরপি নম্বর BP070956 এর ধারক, ই পাসপোর্টের জন্য আবেদন করেন। কিন্তু আবেদনপত্রে নিজের তথ্য গোপন রেখে লিটন মিয়ার নামে ইস্যুকৃত এমআরপি নম্বর BY050326 ব্যবহার করে ই পাসপোর্টের জন্য আবেদন করেন। কিন্তু আবেদনপত্রে নিজের তথ্য পরিবর্তন করে লিটন মিয়ার এমআরপি নম্বর BY050326 এর তথ্য ব্যবহার করা হয়। তার সঙ্গে জন্ম তারিখ, পিতামাতার নামও মেলানো হয়। এই আবেদনের ভিত্তিতে এনায়েতুল্লাহর নামে ই পাসপোর্টের নম্বর A1296866 ইস্যু হয়ে যায়। ফলে লিটন মিয়ার বৈধ এমআরপি সিস্টেমে সরাসরি রিভোক্ট হয়ে যায়, অর্থাৎ তার পাসপোর্ট বাতিল হয়ে যায় কোনো কারণ ছাড়াই। ই পাসপোর্ট ইস্যুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল বায়োমেট্রিক ম্যাচিং। কারণ ABIS সিস্টেমে মুখমণ্ডল ও আঙুলের ছাপ মেলানো বাধ্যতামূলক। কিন্তু এনায়েতুল্লাহ ও লিটনের বায়োমেট্রিক তথ্য মিল ছিল না। এরপরেও এনায়েতুল্লাহ ও লিটন মিয়ার ফেশিয়াল ইমপ্রেশন এবং ফিঙ্গারপ্রিন্ট একেবারে ভিন্ন হওয়া সত্ত্বেও সিস্টেম আবেদনটি রিজেক্ট করেনি। কারণ ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশন সেন্টারের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ হাসানুজ্জামান নিজস্ব ইউজার আইডি ব্যবহার করে কৌশলে সিস্টেমকে পাশ কাটিয়ে আবেদনটি রিলিজ ও অ্যাপ্রুভ করে দেন। ফলে লিটনের আসল এমআরপি বাতিল হয়ে যায় এবং এনায়েতুল্লাহ সহজেই ই পাসপোর্ট পেয়ে যান। তদন্তে উঠে আসে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর সাকিবুর রহমানও এই প্রক্রিয়ায় সহায়তা করেন। পাসপোর্ট জালিয়াতির মতো এরকম একটি গুরুতর অপরাধকে বৈধতা দেওয়ার পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় হাসানুজ্জামানকে কঠোর শাস্তির বদলে নামে মাত্র একটি লঘু শাস্তি আরোপ করে। 19 নভেম্বর তাকে 1 বছরের জন্য মাসিক বেসিক বেতন 35,880 টাকা থেকে কমিয়ে 34,170 টাকা করা হয়, যা বছরে মোট 20,520 টাকার ক্ষতি। যদিও সরকারি বিধি অনুযায়ী গুরুতর শাস্তি যেমন পদাবনতি, স্বেচ্ছা অবসর, অপসারণ বা বরখাস্ত করা সম্ভব ছিল। তাই এ শাস্তিকে অপর্যাপ্ত বলে আখ্যায়িত করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এটি জালিয়াতি এবং সম্ভবত আর্থিক লেনদেন জড়িত। এটা যে বিচ্ছিন্ন ঘটনা তাও নিশ্চিত নয়। দুর্নীতি দমন কমিশনের পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। একই মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান শাহরিয়া আফরিনের। তিনি বলেন, এটি গুরুতর অপরাধ। ই পাসপোর্ট পাওয়া মানে বিদেশ ভ্রমণের সুযোগ। এমন হালকা শাস্তি অপরাধীদের আরও উৎসাহিত করবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সদস্য লোকমান বিন নুরও মনে করেন, এরকম শাস্তি ভবিষ্যতে একই ধরনের অপরাধ বাড়াতে পারে। এদিকে শাস্তির আদেশে স্বাক্ষরকারী উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের মন্তব্য এখনো জানা যায়নি। ই পাসপোর্টের মতো একটি সংবেদনশীল প্রক্রিয়ায় এ ধরনের অনিয়ম শুধু প্রশাসনিক দুর্বলতা নয়, বরং নিরাপত্তা ঝুঁকিও বটে। তাই বিশেষজ্ঞদের মত, এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও ঘটতে পারে। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে আরমান আলী, ডেইলি স্টার।